হযরতে আনাস বলে, আমি সাহাবায়ে কেরামদেরকে আমার বাড়িতে দাওয়াত করলাম, বাসায় দাওয়াত করলাম। দাওয়াত করার পরে সবাই আগমন করেছে, খানার মশাল্লায় খানার বসে পড়েছে। সবাই দস্তরখান নিয়ে বসে পড়বে। দস্তরখান নিয়ে আসা হলো, সামনে দস্তরখান দিবে। দস্তরখানের ভিতরে ময়লা ছিল। হযরত আনাস দেখলো দস্তরখানে ময়লা। দস্তরখানটা ময়লা দেখে, ময়লাওয়ালা জিনিস তো সামনে দেওয়া যায় না, মেহমানদের সামনে দেওয়া যায় নাকি? হযরত আনাস দস্তরখানটা সামনে বিছায় না দিয়া আগুনের মধ্যে নিক্ষেপ করেছে, চুলার মধ্যে ফেলে দিয়েছে। চুলার মধ্যে দস্তরখান ফেলে দেওয়ার সাথে সাথে দস্তরখানটা আগুন ধরে যায়। আগুন ধরে পড়ে কি পড়ে না? কথা বলেন। আগুনে পোড়া যায়। হযরত আনাস দস্তরখান ছেড়ে দিয়েছে, দাও দাও করে আগুন জ্বলে। আগুন নিভে যাওয়ার পরে দস্তরখানটা উঠিয়েছে, এরকম ঝাড়া বেড়েছে। সুবহানাল্লাহ। ঝাড়া যাওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরাম যারা মেহমান হিসেবে এসেছিলেন তাদের সামনে বিছায়া দিয়েছে। এদের সামনে যখন বিছায়া দিয়েছে, সাহাবায়ে কেরাম দেখে ব্যান নিউ, একদম নতুন। হযরতে আনাসকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, আনাস, এ ভাই আনাস, এত দামি কোথায় পেলে? এত সুন্দর, একদম ইনটেক, এত দামি দস্তরখান কোথায় পেলে? কোন মার্কেটে থেকে কিনেছো ভাই? জানতে চাইলে হযরতে আনাস উত্তর করে, ভাই এই দস্তরখান তো কোন মার্কেট থেকে কেনা নয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে পদার্পণ করেছিলেন। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দস্তরখানের মধ্যে বিছায়া খাবার খাওয়াইছিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক দস্তরখানে মুছা দিয়েছিলেন। তারপরে এই দস্তরখানটা এরকম রেখে দিয়েছিলাম। এই দস্তরখানটা এরপর থেকে যখন প্রয়োজন হয় পরিষ্কার করতে হয় না, চুলার মধ্যে দিয়ে দেই। চুলার মধ্যে দেওয়ার পরে আগুনে সমস্ত ময়লা পুড়াইয়া দেয়, দস্তরখানটা ব্যান নিউ হয়ে যায়।